গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্ত হলেও জীবনের লড়াই এখানে কম ছিল না। এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি সরু খাল। বর্ষায় যা ফুলে ফেপে ওঠে আর গ্রীষ্মে শুকিয়ে ফেটে যায়। এই খালের পাশেই ছিল ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরেই থাকতেন কৃষক হরিপদ মণ্ডল। হরিপদ খুব বড় মানুষ ছিলেন না, না ধনে না মানে, কিন্তু গ্রামের সবাই তাকে চিনত তার সততা, পরিশ্রম আর নীরব সহ্য শক্তির জন্য। হরিপদের জন্ম এক দরিদ্র কৃষক পরিবারে। তার বাবা গোপাল মণ্ডলও ছিলেন কৃষক। ছোটবেলায় হরিপদ দেখেছে বাবাকে ভোরের আলো ফোটার আগেই লাংলো কাঁধে নিয়ে মাঠে যেতে। কখনো খেতে জল নেই, কখনো ফসল নষ্ট, কিন্তু বাবার মুখে কোনো অভিযোগ ছিল না। হরিপদের মা সরলা দেবী বলতেন, মাটি যদি ভালোবাসিস, মাটিও তোকে খাওয়াবে। এই কথাই হরিপদের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। স্কুলে খুব বেশি পড়াশোনা করতে পারেনি সে। 5 ক্লাস পর্যন্ত পড়ে বাবার সঙ্গে মাঠে নামতে হয়। তখন সে বুঝেছিল জীবন মানে শুধু বই নয়, জীবন মানে লড়াই। বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে হরিপদের কাঁধে। তখন তার বয়স মাত্র 20। মা, ছোট বোন আর এক ফালি জমি, এই ছিল তার সম্বল। সে বিয়ে করে গ্রামেরই মেয়ে কমলাকে। কমলা ছিল সহজ সরল কিন্তু অসম্ভব সাহসী। অভাবের সংসারে সে কখনো অভিযোগ করেনি, বরং হরিপদের বলতো, তুমি হাল ধরো, আমি সংসার সামলাবো। হরিপদের দিন শুরু হতো ভোর 4টে। মোরগ ডাকবার আগেই সে উঠত। গরুকে খেতে খড় দিত, মুখে একটু জল ছিটিয়ে মাঠে যেত। রোদে পুড়ে তার গায়ের রং কালচে হয়ে গিয়েছিল। হাতের তালু শক্ত, ফেটে যাওয়া, কিন্তু এই হাতেই সে মাটিকে চষে সোনা ফলাতো। বর্ষাকালে ধান, শীতে আলু সর্ষে, গ্রীষ্মে পাট। এই নিয়মেই চলতো তার জীবন। কিন্তু প্রকৃতি সবসময় দয়া করে না। এক বছর এমন এলো যখন বৃষ্টি থামতেই চাইছিল না। খাল উপচে পড়ল, মাঠ ডুবে গেল। সদ্য লাগানো ধান সব নষ্ট। হরিপদ মাঠের ধারে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিল। চোখে জল, কিন্তু মুখে কোনো শব্দ নেই। কমলা এসে পাশে দাঁড়িয়ে বলেছিল, কান্না করলে কি ফসল ফিরবে? আবার শুরু করব। সে বছর ধার করে বীজ কিনতে হয়েছিল। মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। সুদের বোঝা বাড়তে লাগলো। হরিপদের এক ছেলে হলো রবিন। ছেলেকে কোলে নিয়ে সে শপথ করেছিল, আমার ছেলে মাঠে কাজ করবে না, পড়াশোনা করবে। নিজে পড়তে না পারার কষ্ট সে ছেলের চোখে দেখতে চায়নি। অনেক কষ্ট করে রবিনকে স্কুলে ভর্তি করায়। নিজের গায়ের জামা ছেঁড়া থাকলেও ছেলের বই খাতা ঠিক থাকতো। রবিন বড় হতে লাগলো। সে ভালো পড়তো। শিক্ষকরা বলতেন, এই ছেলে অনেক দূর যাবে। জল নেই, পাম্প চালানোর টাকা নেই, বিদ্যুতের বিল বকেয়া। মহাজন এসে বলল, এই বছর টাকা না দিলে জমি লিখে দাও। সেই রাত হরিপদ ঘুমোতে পারেনি। মাটির ঘরের চালের দিকে তাকিয়ে শুধু ভাবছিল, এটাই কি শেষ? কিন্তু ভেঙে পড়েনি সে। একদিন ব্লক অফিস থেকে লোক এলো, বলল, জৈব চাষ করলে সরকারি সাহায্য পাওয়া যাবে। হরিপদ নতুন কিছু শিখতে ভয় পায়নি। সে প্রশিক্ষণে গেল, জৈব সার বানানো শিখল, নতুন পদ্ধতিতে চাষ শুরু করলো। প্রথম বছর লাভ কম ছিল, কিন্তু দ্বিতীয় বছর ফসল ভালো হলো। বাজারে জৈব ধানের দামও বেশি পেল। গ্রামের লোকেরা অবাক হয়ে বলল, হরিপদ তো সত্যিই কিছু করে দেখালো। ধীরে ধীরে ঋণ শোধ হলো, জমি বাঁচল। রবিন কলেজে ভর্তি হলো। একদিন রবিন বলল, বাবা, আমি কৃষি বিজ্ঞান পড়তে চাই। হরিপদের চোখ ভিজে উঠল। সে বুঝেছিল
তার লড়াই বৃথা যায়নি। আজ হরিপদ বয়স্ক, আগের মতো মাঠে নামতে পারে না, কিন্তু সকালে ক্ষেতের দিকে তাকিয়ে এখনও সে বলে, এই মাটিই আমার জীবন। গ্রামের লোকেরা এখন তাকে সম্মান করে। ছোট কৃষকেরা তার কাছে পরামর্শ নিতে আসে। হরিপদ জানে সে কোনো বড় নেতা নয়, কোনো ধনী মানুষও নয়, কিন্তু সে একজন সত্যিকারের কৃষক, যে মাটিকে ভালোবেসেছে আর মাটিও তাকে বাঁচিয়ে রেখেছে।